তোমা আমি এখন আছি খিলক্ষেতে। এখানে যে পাম্প, এই পাম্পটিতে কিন্তু তেল নেই লেখা সাইনবোর্ড আছে এবং এই পাম্পটিতে শুধুমাত্র এলপিজি যে গ্যাস, সেই গ্যাসটি দেয়া হচ্ছে। এবং এখানে পাম্প সংশ্লিষ্ট যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে প্রত্যেক দিনই ডিপো থেকে তেল আসছে, কিন্তু চাহিদার তুলনায় আসলে গ্রাহকরা অনেক বেশি তেল নেয়ার কারণে সন্ধ্যা নাগাদ সেই তেলগুলো শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ গতকালকে সন্ধ্যা 6টায় এই পাম্পে যে অর্থাৎ নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন, এই পাম্পে যে সবশেষ তেল ছিল তা শেষ হয়ে গেছে। আবার দুপুর নাগাদ ডিপো থেকে তেল আসতে পারে, সেই তেলটি আসবার পরেই আসলে তেল দিতে পারবেন। এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আসলে পাশে প্রধান সড়কে সিরিয়াল দিয়ে আছে যে যদি তেল আসে তাহলে তারা তেল নেবেন সেজন্য। আর গ্রাহকরা যেটি বলছেন যে যারা আসলে অতিরিক্ত তেল নিচ্ছেন তাদের জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়, পাশাপাশি যাদের আসলে তেল দরকার তারাও যেন তেলটি নিতে পারে, সেজন্য কর্তৃপক্ষ যেন এই জন্য করণীয় কী বা সেই ব্যবস্থাটি নেন, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। তমা আমাদের আরেকজন সহকর্মী আছেন নাজমুল, তিনি আছেন সাভারে, তার কাছে যাব। নাজমুল, আপনি সাভারে এই মুহূর্তে কোন পাম্পে আছেন এবং সেখানে তেল আছে কিনা, বা সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানীর খিলগাঁও থেকে জানাচ্ছিলেন তেলের সর্বশেষ খবর, এই মুহূর্তে রয়েছি সাভারের জোরপুল এলাকায় এবং লালন ফিলিং স্টেশন। এবং লালন ফিলিং স্টেশনে কিন্তু অকটেন এবং পেট্রোল নেই এবং সেখানে কিন্তু সাইনবোর্ড টানানো হয়েছে। এখন শুধু একমাত্র ডিজেল দেওয়া হচ্ছে এবং ডিজেলের লাইন তো সারি সারি লাইনে রয়েছেন। এবং এখানে কিন্তু যে 52টি যে পেট্রোল পাম্প রয়েছে, সেই 52টি পেট্রোল পাম্পে কিন্তু আপনি জানেন যে এখানে 26 জন ট্যাগ অফিসার, প্রতিটা ট্যাগ অফিসার 2টি করে পাম্প দেখছেন। এবং যারা মোটর সাইকেলে যারা অকটেন নিতে আসছেন এবং তারা কিন্তু অকটেন কোথাও পাচ্ছেন না। এবং একইভাবে কিন্তু আপনারা দেখছেন যে যে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, সেই ব্যক্তিগত প্রাইভেট কারে কিন্তু অকটেন এবং পেট্রোল কোনোটাই আসলে নেই। এবং আপনারা দেখছেন যে ড্রাম নিয়ে এসেছে এবং ড্রামে কিন্তু যে মাদ্রাসার যারা ছাত্র তারা কিন্তু ড্রাম নিয়ে এসেছেন এবং তেল নিতে এবং তেল মজুত করার কথা বলছেন। এবং আমরা যদি দেখাই যে মোটরসাইকেল বাইকাররা কিন্তু কোথাও তেল পাচ্ছেন না, হন্য তন্ন করে আসলে তেল খুঁজছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে যেখানে অকটেন দেয় বা সেখানে দেখছেন যে সুতা দিয়ে কিন্তু রশি দিয়ে কিন্তু সেখানে কিন্তু বলা হচ্ছে যে তেল নেই এবং সেই জায়গাটি আসলে মার্ক করা হয়েছে। এবং আমরা জানি যে এই যে কালকে সাভারের সাহারা পাম্পে কিন্তু তেল দিয়েছিলেন, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কিন্তু মিলে তাদের সেই তেলটি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। একই সঙ্গে আসলে যে অকটেন না থাকায় কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি হচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে এখন শুধু এখানকার গাড়িগুলোতে, যদি আপনার সাথে একটু কথা বলি যে কোথাও থেকে কি আপনারা তেল সংগ্রহ করতে পেরেছেন? না, পারি নাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তেল আসলে পাচ্ছেন না, বাইকাররা যারা আছে তারা তেল পাচ্ছে না, শুধু এখন একমাত্র যে ডিজেল আসলে দেওয়া হচ্ছে এবং দূরপাল্লা যেসব গাড়ি রয়েছে সেসব দূরপাল্লার গাড়িতে দেওয়া হচ্ছে। এছাড়াও যে যাত্রীবাহী যে বাস, সে যাত্রীবাহী বাসেও কিন্তু আসলে ডিজেল দেওয়া হচ্ছে। অন্য যে আসলে যে গাড়িগুলি রয়েছে যেমন মাইক্রো, প্রাইভেট কার বা মোটরসাইকেলে আসলে কোনো পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। একই খবর জানতে যাচ্ছে সিরাজগঞ্জ, যাচ্ছে আব্দুল সালাম সাইমের কাছে। সাইম, সেখানকার সর্বশেষ তেলের খবর জানান আমাদেরকে।
নাজমুল, ধন্যবাদ। আসলে রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ এবং 25% তেল কম দেওয়া এবং তেল ব্ল্যাক মার্কেটিং এবং গ্রাহকরা চাহিদার তুলনায় অতিরিক্ত তেল দেওয়ার কারণে কিন্তু তেলের যে সংকট, সেই সংকট কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে। আজকের হিসাব অনুযায়ী আমরা যেটা দেখেছি, বাগাবাড়ি ওএলডিপির আন্ডারে কিন্তু প্রায় 800 থেকে 1000 পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে কিন্তু আজকে 298টি পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ডিজেল রয়েছে প্রায় 23,19,000 লিটার, অকটেন রয়েছে প্রায় 4,37,000 লিটার, পেট্রোল রয়েছে 4,37,000 লিটার, অকটেন রয়েছে 1,28,500 লিটার, যেটা কিন্তু আসলে চাহিদার তুলনায় অনেক কম। আমি যে শহরের মিরপুর ফিলিং স্টেশনটি রয়েছে, এই স্টেশনটি কিন্তু 4 দিন যাবৎ বন্ধ রয়েছে, কারণ এরা অতিরিক্ত তেল কিন্তু উত্তোলন করেছে এবং সেই তেল কিন্তু ব্ল্যাক মার্কেটিং করেছে, যে কারণে কিন্তু এই পাম্পটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এইরকম কিন্তু আসলে যে চাহিদার তুলনায় কম তেল দেওয়ার কারণে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু অনেক পাম্পে তেল ফুরিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু এই সিরাজগঞ্জে যে তেলের সংকট, সেই সংকট কিন্তু রয়েছে। আর এই সংকট কাটাতে কিন্তু জেলা প্রশাসন তেল সুষ্ঠু সরবরাহের জন্য কিন্তু মানে অনেক ব্যবস্থা গ্রহণ করছে। এর মধ্যে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করেছে এবং বাগাবাড়িতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া আজকে থেকে কিন্তু ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। কাল থেকে কিন্তু ফুয়েল কার্ড ব্যতীত কাউকে তেল সরবরাহ করা হবে না সিরাজগঞ্জ থেকে। আসলে সব মিলে ব্ল্যাক মার্কেটিং এবং জনগণের চাহিদার তুলনায় যদি কম তেল নেয়, তাহলে কিন্তু আসলে তেলের সংকট কেটে যাবে বলে সবাই মনে করছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের তেল পাম্প থেকে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আর সহকর্মী রয়েছে খুলনা মাসটুকের কাছে, সে জানাবে সর্বশেষ তথ্য। খুলনায় কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পে গতকাল বিকেলের পর থেকে তেল শূন্য অবস্থায় আছে। বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী ডিপোগুলো থেকে সকাল 9টার বদলে 7টায় তেল দেওয়া শুরু হলেও এখানে চাহিদা মতো তেল না পাওয়ার কারণে কিন্তু আসলে তেল শেষ হয়ে যাচ্ছে। যদি এই পেট্রোল পাম্পের চিত্রটি একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনার মেঘনা পেট্রোলিয়াম সার্ভিস সেন্টার। এখানে কিন্তু এখন যে অবস্থাটি আছে, এখানে কোনো ধরনের পেট্রোল নাই, এখানে কোনো ধরনের অকটেন নেই এবং কোনো ধরনের ডিজেলও নাই। তো একই সাথে কিন্তু এই পেট্রোল পাম্পটির সামনে কিন্তু অপেক্ষমান অবস্থায় যারা কিনা যানবাহন চালক, তারা কিন্তু বসে আছে। ঠিক এই পেট্রোল পাম্পটির বিপরীত পাশে আরেকটি আছে কেসি পেট্রোলিয়াম, সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো তেল নাই। সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, যে জ্বালানি তেলের অব্যবস্থাপনা দূর করার জন্য 34টি পেট্রোল পাম্পে 34 জন ট্যাগ অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে এলেও সেই ট্যাগ অফিসারদের কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে এই ট্যাগ অফিসারের অব্যবস্থাপনা না থাকার কারণে কিন্তু আসলে নানা রকম অব্যবস্থাপনা দেখা যাচ্ছে এবং যে পরিমাণ তেল আসলে ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে, সেই তেলগুলো আসলে সঠিকভাবে যানবাহন চালকের মধ্যে বিতরণ করা হচ্ছে কিনা, সেটা নিয়ে আসলে প্রশ্ন দেখা দিয়েছে। তো যথারীতি কিন্তু এই ভোগান্তি কিন্তু রয়ে গেছে। তো এই ভোগান্তির অবসান আসলে কোথায় কীভাবে হবে, এটা কিন্তু এখনও সুস্পষ্টভাবে ধারণার বাইরে রয়েছে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। একই খবর নিয়ে আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী নারায়ণগঞ্জে শরীফ সুমনের কাছে। তিনি জানাবেন নারায়ণগঞ্জের সর্বশেষ জ্বালানি তেলের পরিস্থিতি কি। শরীফ সুমন। ধন্যবাদ মাসুদ, আপনি যেমনটি জানাছিলেন খুলনার খবর। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের এই পদ্মা পেট্রোলিয়াম ডিপোতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকে ডিপোগুলোতে ট্যাংলোরের একটি লাইন রয়েছে। এখানে এই পদ্মা ডিপো থেকে কিন্তু দেশের রাজধানী ঢাকা সহ 12টি জেলায় কিন্তু এই অকটেন পেট্রোল এবং ডিজেল সরবরাহ করে থাকে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই ডিপোর যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালের তুলনায় কিন্তু আজকে এই ডিপো থেকে এই যে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকালকে শতাধিক 110 জনের মতো যে ফিলিং স্টেশন এবং যারা রয়েছে ডিলার, তাদেরকে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু 141 জন ফিলিং স্টেশন, 141টি ফিলিং স্টেশন এবং ডিপোতে কিন্তু আজকে এই জ্বালানি তেল সরবরাহ করেছে। বিশেষ করে অকটেন 2,82,000 এবং পেট্রোল রয়েছে 1,14,000 এবং ডিজেল রয়েছে
প্রায় 12 লাখ এর উপরে কিন্তু এই পদ্মা ডিপো থেকে এই জ্বালানি তেল সরবরাহ করেছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মেঘনা যে ডিপো রয়েছে সেই ডিপো থেকেও কিন্তু প্রায় শতাধিক ফিলিং স্টেশন এবং এজেন্সিতে কিন্তু সরবরাহ করেছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের কিন্তু 4টি ডিপো রয়েছে, যার মধ্যে মেঘনা আর 2টি ডিপো রয়েছে, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে, এবং সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপো এবং ফতুল্লায় যমুনা ডিপো রয়েছে। তো এই নারায়ণগঞ্জের কিন্তু এই 4টি ডিপো থেকে রাজধানী ঢাকা সহ দেশের 12টি জেলাতে কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। তো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আমার কাছে। শরীফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো সহকর্মী যারা যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে মাকসুদ, সায়েম এবং নাজমুলকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।